তাদের প্রতিহত করতে চাই। এই সময় আমাদের যে ছোট ছোট ভাইরা আছে ইন্টারনেট, ওরা আমাদের বলে ভাই আমাদের অনেক বন্ধু ছোট ভাই তাদেরকে অডিটোরিয়ামে রাখা হয়েছে এবং তারা বের হতে চাচ্ছে কিন্তু বের হতে দেওয়া হচ্ছে না। তো বললাম বের হতে দেওয়া হচ্ছে না, হয় কিছু ভলেন্টিয়ার আছে, আরো কিছু নামধারী মানে সমন্বয়ক পরিচয় দিছে। এই ঘটনাটা পরে আসতেছি। তো এই কথা শোনার পরে যেহেতু অস্তিত্বের প্রশ্ন, সেই জায়গায় আমরা আমাদের ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্ট থেকে সকল স্টুডেন্ট আমরা অডিটোরিয়ামে এসেছি যে না আমরা সবাই একত্রিত হয়ে প্রতিহত করবো, প্রতিবাদ জানাবো। তো এই কারণে অডিটোরিয়ামের যখন আসি, তো অডিটোরিয়ামের গেটে অনেক ভলেন্টিয়ার হিসেবে যারা দায়িত্ব ছিল, তো তারা আমাদের বলে যে না প্রোগ্রাম শেষ হোক কিংবা এই সমস্যা, কিন্তু তারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়েছে। আমরা তাদেরকে এইটা ইনশিওর করার জন্য যে ভাই তারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ করতেছে। তো এই মুহূর্তে যখন তাদের বলতে যাই, তারা তখন আমাদের ধাক্কাধাক্কি শুরু করে দেয় যে না বের হ। এই মুহূর্তে আমাদের বন্ধু সাকিব, ওর গায়ে হাত তোলা হয়। গায়ে হাত তোলার পরে তো ওর ডিপার্টমেন্টের রানিং স্টুডেন্ট, ওর গায়ে হাত তোলার পরে যখন করে, তখন আমরা বলি যে ভাই কেন ধাক্কাচ্ছেন, কথা বলেন, আপনি ওকে বের করে দিতে পারেন না। এই কথা বলার পরে তারা বলে যে তুই কে, মানে তুই এই কথাটা এরকম ভাবে বলে। তখন আমি তাকে পরিচয় দেই যে ভাই আমি ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র। তারপরেও আমাকে যখন তারা আমার উপর চড়াও হয়, তখন আমার ইমিডিয়েট সিনিয়র আলফাজ ভাই, সে আমার ডিপার্টমেন্টের, সে আমার হয়ে তাদের কাছে প্রতিবাদ জানাতে গেলে আমাদের 3জনকে ধাক্কাতে এবং কলার ধরে মানে মানে দু একটা চড়াও হয়ে মানে অতর্কিত হামলার মতো একটা বিষয় করে যে আমাদের গায়ে হাত দেয়। আমি তাদের বলি ভাই আপনি কে, তখন তারা আমাকে বলে ভাই আমি সমন্বয়ক। এই সমন্বয়ক পরিচয় দিয়ে যারা সাধারণ ছাত্রদের আমাদের উপর, আমরা রানিং স্টুডেন্ট, আমাদের উপর এরকম করতেছে। আচ্ছা এটা গেল, তো কেচি গেট থেকে বের করে দেয়। দেন আমরা সবাই মিলে যখন প্রোগ্রাম শেষের পরে আমরা বলি যে ভাই আমাদের সমন্বয়ক কেন আমাদের গায়ে হাত দিতে পারে, এটা পারে না। এই মুহূর্তে বাংলা ডিপার্টমেন্টের মুসাব্বির ভাই নামে একটা সমন্বয়ক আছে, তো সে আমাদের হয়ে বলে যে কেন সমন্বয়ক এটা করলো, সমন্বয়কের পরিচয় থেকে। তখন অনেকেই অডিটোরিয়ামের মধ্যে স্টেজে ছিল, তো এদের সাথে কথাবার্তা হয়। তো আমি বলি ভাই এখন বাইরে যাওয়া দরকার, আমাদের ভিতরের সমস্যাগুলো সমাধান পরে করা যাবে, কিন্তু বাইরে যাওয়া দরকার। তো সবাইকে নিয়ে আমরা বাইরে চলে আসি। এইখানেই এই পর্বটা শেষ। তারপরে মোটামুটি সমাধান শেষ। এইখানে অডিটোরিয়ামে সাকিব ছিল, মেহরাব দাঁড়ানো ছিল, যারা উত্তেজিত অবস্থায় ছিল তাদেরকে বললাম ভাই চলেন আমরা ক্যাম্পাসের বাইরে যাই কিংবা আমরা অডিটোরিয়াম থেকে বাইরে যাই। ওরা নিষ্ক্রিয় ভাবে দাঁড়ায় ছিল সাকিব এবং মেহরাব। তো ওদেরকে তখন বলে মানে ওদের কিছু ফুটেজ নেয় কিংবা ছবি নেয়, সেই ছবিগুলো পরবর্তীতে যখন ঘটনা শেষ 3টার সময় আমার ডিপার্টমেন্টের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম তো আমাদেরকে সবাইকে বলে যে যেহেতু এরকম ঘটনা ঘটছে, তো অবশ্যই সিসি ফুটেজ সহ আমি তাদের শনাক্ত করবো, আমাদের আশ্বাস দেয়। আমরা সকলেই চলে যাই। এই ঘটনা আনুমানিক 2টার মধ্যে হবে, দুপুরবেলা 2টা, 2:30, 3টার মধ্যে হবে। তখন কোনো সংবাদ প্রকাশ নাই, সারাদিন কোনো কিছু নাই, কিন্তু আমাদের যে সংবাদ প্যানেল আছে, কলেজের জার্নালিজম প্যানেল আছে, পেজ সাংবাদিক সমিতি, সেই পেজ থেকে রাত আনুমানিক 9টা 10টার দিকে একটা মানে সংবাদ প্রকাশ করা হয়। সেইখানে মানে আমাকে সহ আমার বন্ধুদের, আমার ভাইদের ছবি যুক্ত করে সে জায়গায় ক্যাম্পাসে ছাত্র দল হামলা করছে, বহিরাগত হামলা করছে। কিন্তু আমরা যাদের ছবি প্রকাশ করা হয়েছে তারা আমাদের আইডি কার্ড সহ বলতে পারি, এবং ডিপার্টমেন্ট থেকে এটা প্রেস করে ডিপার্টমেন্টের পেজ থেকে প্রকাশ করেছে যে তারা রানিং ছাত্র, কেউ 4র্থ বর্ষের, কেউ 3য় বর্ষের, এটা ডিপার্টমেন্ট থেকে পোস্ট করছে। এখন তারা যদি এরকম হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক হয়ে এরকম প্রকাশ করে, তাহলে আপনাদের যেমন সম্মান নষ্ট হয়, বিশ্বস্ত জায়গা থেকে আপনাদের অবস্থান কোথায় যায়, এটা আপনারা অবশ্যই দেখবেন। আর যে বিষয়টা হয়েছে যে যখন আমরা এটা আমাদের রাত্রেই স্যারদের জানাই, সকল ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ব্যবহার করা হয়েছে ছবি, তাদের জানানোর পরে আজকে সকালবেলা সবাই ডিপার্টমেন্টে আসি এবং তারা আমাদের মানে আশ্বস্ত করে তোমরা কোনো অতর্কিতভাবে কোনো কিছু করো না, আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব। তারা তাদের সাথে কথা বলে। তারা যদি সাংবাদিক হয়ে সত্য প্রকাশ করতে ভয় পায় কিংবা এই উদ্দেশ্য প্রণোদিতভাবে রাত্রেবেলা প্রকাশ করে, ছাত্রদল, ছাত্রলীগ আর অন্যান্য ট্যাগ ব্যবহার করে সাধারণ ছাত্রদের, তাহলে কি এটা কি কোন ধরনের সাংবাদিকতা, তারা প্রমাণ সহ নাই।
স্যাররা যখন তাদের বলছে এইসব সম্পূর্ণ মানে পোস্ট গুলো দেখাইছে এবং আমরা যে রানিং ছাত্র এটা প্রমাণ করছে, ওই মুহূর্তে তাদের সাথে কথা বলার পরে তারা এডিট করছে। সেই এডিটে কিছু ছবি বাদ দিছে, কিছু ছবি ছাত্র দল বহিরাগত এই ট্র্যাকগুলো মানে রিমুভ করছে। আসলে তো এইটা এখন 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা হয়ে গেছে। অনেক সবার মান সম্মান আছে, এখন সবাইকে নিয়ে বিতর্কিত ভাবে হচ্ছে, সবাইকে তার আত্মীয় স্বজন মানে পরিবার বন্ধু বান্ধব বিতর্কিত করতেছে যে তাহলে আমরা মামলার শিকার কিংবা আমরা এরকম করতে আমরা উশৃঙ্খল। এটা তো আসলে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের কাম্য না এই সাংবাদিক সমিতির কাছে, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কাছে। আবার তারা যদি ভুল হয় সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি একটা করছিলাম এবং আমাদের শিক্ষকদের কাছে ওটা বলছি যে এই সত্য উদ্ঘাটন করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ক্যাম্পাসে যারা সমন্বয়ক সহসমন্বয়ক পরিচয় দিয়ে সাধারণ ছাত্রদের উপর অতর্কিত হামলা করতেছে, সেই সমন্বয়কদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃতীয় কথা, যারা প্রকাশ করছে, যে উদ্দেশ্যে প্রকাশ করছে, তাদের পেজ থেকেই সঠিক তথ্য উপস্থাপন করে সকলের কাছে ক্ষমা চাওয়া। এই পেজের সাথে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাথে 7 কলেজের সাংবাদিক একটা সমিতির মানে একটা পেজ আছে, 7 কলেজ নিউজ, সেই পেজের থেকেই আবার প্রকাশ করছে। ওই পোস্টের একটা কমেন্টে এইভাবে মানে একজন সাধারণ শিক্ষার্থী বলছে, ভাই তথ্য সহ মানে ভুল তথ্য বিভ্রান্ত ছড়াবেন না। তখন তারা মানে একটা কমেন্টের রিপ্লাই দিছে যে আমরা কখনো ভুল দেই না, এই তথ্যটা আমাদের শিওর করছে ছাত্র কল্যাণ ফাউন্ডেশন থেকে। তো আমরা ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করছি এবং কথা বলার চেষ্টা করছি। তারা আমাদেরকে বলছে, ভাই আমাদের তরফ থেকে কোনো ইনফরমেশন কিংবা কোনো এরকম ভুল মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া হয়, এই ধরনের কোনো অভিযোগ তারা করে না, এই অভিযোগ করে নাই। গতকালকের যে প্রোগ্রামটা হয়েছে অডিটোরিয়ামে, সেখানে ভলেন্টিয়ার হিসাবে কিংবা অন্যান্য যে দায়িত্বগুলোতে ছাত্র কল্যাণ ফাউন্ডেশন থেকে বেশি করা হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই তাদের শাস্তির ভিতরে আনতে হবে এবং তাদের ভুল স্বীকার করে প্রকাশ করতে হবে। ওকে, ধন্যবাদ। আরেকটা বিষয়, গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কেন ঘটলো, এইটার কারণটা কি? ভাই এইটার কারণ আসলে এই ব্যাপারটা আমরা এখনো জানি না যে অবগত নাই, কি নিয়ে সৃষ্টি হয়েছে আমাদের আমরা ক্যাম্পাসে মুক্ত মঞ্চ একজন বলেন এটা সম্ভবত বাহিরের কোনো ঘটনা, সেটা আমাদের অনার্স পড়ুয়া কোনো ভাই কিংবা বন্ধু বড় ভাই কেউ না, এটা ইন্টারমিডিয়েটের সাথে ঘটনা ঘটছে। তো এই জায়গায় আমরা যখন হামলার শিকার হয়েছি, তখন আমরা আমাদের ছোট ভাইরা আমাদের কাছে প্রোটেকশন চাইছে, ভাই আমরা এরকম মার খাচ্ছি, কি নিয়ে ঘটনা কোথা থেকে শুরু এটা আমরা আসলেও অবগত না। তো সেই জায়গায় অবশ্যই এই ব্যাপারটা অনার্সের শিক্ষার্থীরা জড়াইছে ওই সময়টায় যখন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের নাইমের গলির 2 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে অতর্কিত হামলা করে, ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং আমাদের অনার্সের কিছু শিক্ষার্থীরা মুক্ত মঞ্চে বসে থাকা অবস্থায় তাদের শরীরে ইট পাটকেল লাগে, যার কারণে অনেকে আহত হয়। তারপর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে গিয়ে অডিটোরিয়ামে বলছে যে ভাই ওদেরকে ছেড়ে দেন, এই মুহূর্তে আমাদের পলি ক্যাম্পাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আক্রমণ করছে। তখন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানে ঝগড়ার সৃষ্টি হয়েছে। কিন্তু অনার্সের শিক্ষার্থীরা ঠিক জড়াইছে এই ঘটনায় যখন অতর্কিতভাবে ক্যাম্পাসে হামলা করছে ঠিক ওই সময়টাতে। এর আগে শুধু এটা ইন্টারমিডিয়েট ছোট ভাইদের ভিতরে সীমাবদ্ধ ছিল, কি নিয়ে সৃষ্টি হয়েছে সেটাও আমরা জানি না। মানে বলতে চাচ্ছেন যে সরাসরি কলেজের উপরেই তারা হামলা চালিয়েছে? কলেজের ভিতরে একদম নাইমের গেটটাই দাঁড়ায়, একদম ভিতরে আমাদের কলেজের ভিতরে কমসে কম 20 থেকে 30 ফিট ঢুকে পড়ছে দ্বিতীয় গেট দিয়ে। এটা আপনারা সকলের কাছ থেকেই জানতে পারবেন। আর কালকে যে ঘটনাটাকে মানে অডিটোরিয়াম রুমে যে হট্টগোলের সৃষ্টিটা হয়েছে, যে ঘটনা নিয়ে আমাদের 7 কলেজ ঢাকা কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে নিউজটা প্রকাশ করেছে, সেই নিউজটা আসলে কার মাধ্যমে করেছে, কে সেই নিউজটার ইনফরমেশন দাতা, সেটা আসলে ওরাই জানে। কিন্তু যে সংগঠন অডিটোরিয়াম রুমে এই ছাত্র কল্যাণ ফাউন্ডেশন নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণের যে আয়োজনটা করেছিল, তারা বলেছে তাদের ওই নবীন বরণ অনুষ্ঠানে কেউ কোনো হামলা করেনি, তাদের দাবি এটা। এবং আমরা নিজেরা যারা বিভিন্ন ইন্টারমিডিয়েটের ছোট ভাই প্লাস অনার্সের যে শিক্ষার্থীরা ছিল প্রত্যক্ষদর্শী, তারা সবাই বলছে এখানে কোনো হামলা হয় নাই, কোনো ধরনের আইডিয়াল কলেজের নাম ফলক এটা খুলে নেওয়া হয়েছে, এটা কারা করেছে এবং আপনারা এটাকে কিভাবে দেখছেন? এটা যারা জড়িত এটা আসলে ওই মুহূর্তে আন্দোলনে ছিল, এটা দুঃখজনক বিষয়। নিউজ হয়েছে ভাই, মানে যখন এই ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে
হয়তো কেউ ছিল কিংবা উত্তেজিত ভাবে অবস্থায় তারা বয়স কম ছিল, কিংবা আমাদের ভাইরা হইতে পারে, তো বাইরের কেউ হইতে পারে। এটা আপনারা অবশ্যই দুই কর্তৃপক্ষের কাছে আইডিয়াল আপনারা কলেজ নিজেরাই রাস্তায় নিউজ ঢাকা কভারেজ কলেজে করতেছেন, আপনারাই দেখতে পারতেছেন, আমাদের থেকে আপনারাই ভালো জানেন এই ব্যাপারটা। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে সমস্যার কথা বললেন, তো আপনারা সাংবাদিক সমিতির কাছে কোনো জবাবদিহিতা চেয়েছেন হ্যাঁ, কিনা? অবশ্যই। কার কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দুপুরের ঘটনা মানে রাত 10টা, রাত 9টা, 9টা 10টার দিকে প্রকাশ করতেছে। দ্বিতীয় কথা হলো তাদের মন মতো না গেলেই, কিংবা যারা তথাকথিত সাংবাদিক পরিচয় দিচ্ছে তাদের মন মতো না গেলেই ওই পরিচয় দিচ্ছে যে কোনো ট্যাগ লাগাই দিচ্ছে, বহিরাগত ট্যাগ লাগাই দিচ্ছে, দলের ট্যাগ লাগাই দিচ্ছে। এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। তাদের কাছ থেকে তাদের এই ভুল তথ্য, রানিং স্টুডেন্টদের ভুল তথ্য যে দিয়ে বহিরাগত বলতেছে, তাদের এই ভুল তথ্য সঠিক প্রকাশ করে তাদের যে পেজের মাধ্যমে সংবাদ প্রকাশ করছে সেই পেজেই তারা তাদের ভুল স্বীকার করে সংবাদ প্রকাশ করবে এবং ক্ষমা চাবে। আচ্ছা, আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু। আপনি তো বললেন একটু আগে যে আপনারা সাংবাদিক সমিতির কাছে আপনারা জবাবদিহিতা চেয়েছেন। ওনারা উত্তরে কি বলেছেন? আমরা সাংবাদিক সমিতির কারো কাছে এখনো সাথে যোগাযোগ করতে পারিনি, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন স্যারম্যানদের সাথে আমরা কথা বলছি। ওনারা বলছে এই ব্যাপারটা নিয়ে দেখবেন এবং কেউ ওনাদেরকে এই ব্যাপারে প্রত্যক্ষদর্শী হিসেবে ওনাদের কাছে জবাবদিহি চাওয়া হবে। আচ্ছা, এখন আমাদের দাবি হচ্ছে যে মানে যেহেতু একটা নিউজ করা হয় তখন সেই নিউজটা সত্য মিথ্যা বিবেচনা করেই করা হয়। যাদেরকে নিয়ে এই নিউজটা করা হয়েছে এবং নিউজের পিছনে যাদের ছবি ট্যাগ করা হয়েছে ওই ছবির সাথে নিউজের কোনো সম্পর্ক নেই। তারপরে হচ্ছে আরেকটা কথা, নিউজের সাথে কোনো সম্পর্ক না নেই। তারপর হচ্ছে আমাদের দাবি হচ্ছে যে শিক্ষার্থীরা যে এই শিক্ষার্থীর পিছনে যে এই ধরনের দাবি দেওয়া হলো সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে, এটা তাদের একটা মানহানি করা হয়েছে। হ্যাঁ, এবং দীর্ঘ সময় এটা থাকার কারণে অনেকে বিভিন্ন জায়গায় এটা ছড়ায় গেছে। যদিও এখন এটা এডিট করছে, এখন লিখছে তারা যে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি সেই পোস্টটাকে এডিট করে বলছে যে ঢাকা কলেজ অডিটোরিয়াম রুমে হট্টগোলের সৃষ্টি এইটা বলছে এখন। কিন্তু গতকালকে যে নিউজটা করছে সেটা পুরোপুরি আজকের নিউজের সাথে কোনো মিল নেই। আচ্ছা, এখন আপনার নাম আমাদের দাবি পরিচয়? যে নিউজটা করছে, আমি এস.এম. রাশিদুল ইবনুল রাতুল, সমাজবিজ্ঞান বিসে কোর্স সেশন 3য় বর্ষ। আমি ঢাকা কলেজ সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী মেহেরাব খান এবং ঢাকা কলেজ ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ ফোরামের সাংগঠনিক সম্পাদক। আমি ঢাকা কলেজ সোশিওলজি ডিপার্টমেন্ট বিশেষ কোর্সের ছাত্র সাকিবুল হাসান সজীব। আমি ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের যুগ্ম সাধারণ সম্পাদক।